নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। অন্যদিন রান্নাঘর থেকে ব্লগটা শুরু করি। আজকে ভাবলাম মেয়েকে ঘুম থেকে উঠাচ্ছি, আর এদিকে দেখো মেয়েকে ডাকতে এসলাম ওঠ বলে। তা করতে করতে ও উঠে দেখছি ঢাকা নিয়ে বসে বসে এক মনে খেলছে, কিছুতেই আর ওঠে না। তাই ভাবলাম ওকে দিয়ে আজ আমি ব্লগটা শুরু করি। তাই জোর জবরদস্তি কোনো রকম করে ওকে উঠিয়ে বিছানাটা কিন্তু গোটালাম, ব্রাশ করিয়েছি। এবার এই যে খাবার, এই এক হচ্ছে জ্বলন, খাবার জ্বলন, কিছুতেই খাবে না। আর এদিকে দেখো আমাকে দেখে মনে হচ্ছে যত রাজ্যের ঠান্ডা আমাকেই এসে লাগছে। ওকে খাইয়ে চটপট এই যে কিন্তু পড়তে বসিয়েছি। পড়তে না বসালে হবে না, কাল স্কুল যায়নি, আজ স্কুল যায়নি, ওর দোষ নেই, আমি নিজের কাজের জন্য ওকে স্কুল নিয়ে যেতে পারিনি। তা এইদিকে দেখো ওকে খাইয়ে দাইয়ে পড়তে বসেছি, পড়ে কিন্তু ও চলে গেছে। আর এদিকে আজকে দুপুর রান্না কি করব। আজ আবার ছেলে বাড়িতে এসে ভাত খাবে। ও শনিবার স্কুল যায় না, কিন্তু আজকে যেহেতু ওদের স্কুলে একটা পরীক্ষা আছে সেই জন্য ও বললো মা আজকে স্কুল যাব। তাও স্কুল চলে গেল। তা স্কুল চলে গেল, কিন্তু ও বাড়ি চলে আসবে 2টোর সময়। এসে তো দুপুরে ভাত খাবে। ও খেলে এক জ্বলন, কারণ ওর মুখের মতো রান্না চাই। কি রান্না করব, কিছু খুঁজে পাচ্ছি না। তাই এই যে ফুলকপি গাজরটাকে কেটে নিলাম। ভাবলাম এই ফুলকপি গাজরটা দিয়ে একটা চটপট কিছু মুখরোচক খাবার বানায়। তা কী খাবার বানাবো, আমি দেখলাম এইটাকে ভালোভাবে ঘষে, ফুলকপি গাজরটাকে একভাবে ভালোভাবে ঘষে নিয়ে কোপ্তার আকারে ফুলকপি আর গাজরের কোপ্তাকারি করে দেবো। এমনিতে তো যদি ফুলকপি আলাদা করে সবজি করি বা গাজরের যদি আলাদা করে সবজি করি, কোনো সবজি আমার ছেলে খেতে চায় না। কিন্তু এইভাবে যদি মিক্স করে একটু যদি সব কিছু মশলা টশলা দিয়ে একটু রিচ করে খাবারটা করি না, তাহলে কিন্তু খেয়ে নেবে। আর এদিকে দেখো এই কলাটা হচ্ছে কুত্তি কলাই, এটা গ্রাম সাইডে পাওয়া যায়। এইটা কিন্তু ভাতের সঙ্গে বাটা খেতে বেশ ভালো লাগে। ভেজে রেখেছিলাম, আমার শাশুড়ি মা কিনে দিয়ে পাঠিয়েছে। আগের বার যখন গিয়েছিলাম মা কিনে রেখেছিল, দিয়ে কিন্তু আমি এটা নিয়ে চলে এসেছিলাম। বললো নিয়ে যাও। মা বললো আমার হাতে লেগে আছে, আমি তো সিলে বাঁধতে পারবো না, আর আমাদের ওখানে মিক্সি নেই, তুমি নিয়ে চলে যাও, ওখানে বেটে খাবে। আর আমার ছেলে খেতে ভালোবাসে, সেই জন্য দেখো এই যে সিলে মানে নোড়াতে করে ঘষে নিলাম। সব ঘষা হয়নি, মানে 1-2টো গোটা আছে, তা যা হোক হয়ে যাবে। তারপর এই যে গাজর আর ফুলকপিটাকে একটা খোঁড়ার মধ্যে ঢেলে নেব। এবার এতে লবণ, চিনি, আদা রসুন বাটা, তারপর একটু হলুদ আর বেসন দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। আর একটু লঙ্কা যেহেতু আমি দেবো না, মেয়ে খাবে, কিন্তু লঙ্কা গুঁড়ো বা লঙ্কা কুচি দিলে কিন্তু বেশ ভালো লাগে। তারপর এই যে কোপ্তার মতো করে নিয়ে তেলে কিন্তু ছেড়ে ভেজে নেব। একে একে এইভাবে দিয়ে সবগুলো আমি ভেজে নেব। খেতে কিন্তু বেশ, এই শুকনোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো, খুব সুন্দর লাগে। আর যে যেমন আকারে শেপে দিতে পারো। তারপর এই যে উল্টিয়ে নেব একে একে, মানে দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, খুব সুন্দর কিন্তু খেতে ভালো লাগে। একটু একটু যদি টমেটো সস দিয়ে খাওয়া হয় না, এইগুলো শুকনো খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভাজা হয়ে গেছে, ভাজাগুলো এই যে তুলে রেখে দেবো। আর কিছুটা বড়া আলাদা করে সরিয়ে রেখে দেবো, কারণ ছেলে শুকনো খেতে খুব ভালোবাসে। ভাতের সঙ্গে 2টো শুকনো দেবো, আর 2টো রেখে দেবো রাতের জন্য। তা আলাদা করে চলো তুলে রাখলাম। এবার কড়াই থেকে তেলটা একটা বাটিতে অল্প ঢেলে নিয়ে ওই তেলে তেজপাতা, 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির ওপর হালকা একটু লবণ দিয়েছিলাম। তারপর আদা রসুন বাটাটা দিয়ে তারপর এই যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর একটা বাটিতে জলে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো গুলে রেখেছিলাম, সেই মশলার জলটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু ভালোভাবে কষে নেব। এই টমেটোগুলো ডাল ডাল হয়ে আছে দেখছো না, এগুলো কিন্তু পুরো গলা গলা ভাব হয়ে যাবে। লবণ দিয়েছি তো, তারপর এই যে একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখছো মশলাটা হয়ে গেছে, একটু সামান্য সোয়া সস দিলাম আর একটু কাসুন্দি দিলাম। দিয়ে আবারও কিন্তু মশলাটাকে ভালোভাবে কষে নেব। এই যে রিচভাবে রান্না করছি না, আমার ছেলে এটা দিয়েই কিন্তু, আর ওই শুকনো বড়াটা রেখেছি ওটা দিয়ে কিন্তু ভাত চলে যাবে। তারপর মশলাটা ভাজা মানে কষার পর অল্প একটু জল দিয়ে দিলাম। এই জলটা ফুটে উঠলেই কিন্তু আমি যে বড়াগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তা দেখো ফুটে উঠেছে। এবার কোপ্তা বা গাজর ফুলকপি বড়া যেটা বলবে সেটা কিন্তু দিয়ে দিলাম। দেখো ফুটে উঠেছে, এবার কিন্তু নাড়িয়ে নেব। আর ওপর থেকে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার আজকে দুপুরে রান্না কমপ্লিট। দেখো কি সুন্দর হয়ে গেছে, আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে। আর কোপ্তাগুলো কিন্তু আমার এক ফোঁটাও ভাঙেনি। তা চলো আমার তো রান্না হয়ে গেছে, এবার এটা একটা জায়গায় ঢেলে নিই। দেখো আমি ঢেলে নিয়েছি, কি সুন্দর হয়েছে না, রঙটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে।
তা আজকে আমার দুপুরে মেনু এই যে ভাত, বড়া, আলু সেদ্ধ, টক আর এই যে কোপ্তা, ফুলকপি গাজরের কোপ্তা আর ওই যে কলাইটা বেটে রেখেছিলাম। আজকে কিন্তু দুপুরে খাবারটা জমে যাবে। অন্য দিন কি হয়, ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা এই দিয়ে ভাত খায়। খাবার লোক না থাকলে ভালো লাগে বলো? ছেলে যেহেতু খাবে, ছেলে ভাত খেতে পছন্দ করে না, ওর মনের মতো খাবার না হলে খেতে পারবে না। সেই জন্য কিন্তু দেখতে পেলে আজ কিন্তু মনের মতো ছেলে রান্না করে দিয়েছি। ও কিন্তু দুপুরে ভাত খেতে কোনো জ্বলন করবে না, খেয়ে নেবে। তারপর বাসনটা মাজার পর মেয়েকে স্নান করেছি। আর এই যে আমি স্নান করে ছাদে জামা কাপড় মিলতে এসেছি। আর এদিকে দেখো সমানে আমার মেয়ে আমার ভিজে জামা কাপড়গুলোকে বলছি যে নাড়িস না, জামার মানে সোয়েটারে হাতটা ভিজে যাবে। তা ও তো কথা শোনার পাত্রী নয়, আমার সঙ্গে হাতে হাতে মানে ও আমাকে দিচ্ছে। সুমান আমাকে বলে গেল যে মা আমি জল খাচ্ছি, তুমি এখন মেলো না। তা ওর কথা শুনলে হবে, আমাকে তো কাজ করতে হবে। আর এদিকে দেখো জামাগুলো নিচ্ছে, জলে ভিজে জামাগুলো বলো হাতে, ওর জামার হাতগুলো ভিজে যাবে না। আমি বকছি। আর এই নিচেতে একটা কাকিমা থাকে, ও কাকিমা বলছে তোমার তো আর কোনো চিন্তা নেই, তোমার মেয়ে তো বড় হয়ে গেল, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি বসে থাকো, তোমার মেয়েই কিন্তু কাজ করে দেবে। আমি বললাম সে গুড়ের বালি, ও যখন করার বয়স হবে তখন করবে না, এখন তো বুঝতে পারছে না, এখন ভাবছে মা কাজ করছে, খুব হয়তো আরাম, খুব হয়তো ভালো লাগছে, একটু করে দিই। তা দেখো সুমানে ভিজে জামা কাপড়গুলো একবার এদিকে নিয়ে এসে ওদিকে নিয়ে এসে, কিন্তু কি করব, যতই বকি মারি ও তো কথা শুনবে না। আর আমার মেয়েটা খুব বেয়াদব, কিছুতেই কথা শুনে না, ওর যেটা ভালো লাগে সেটাই করবে। ছাদে জামা কাপড়গুলো মিলিয়ে আসার পর এই যে চলে এলাম ছাদেই, ভাতটা নিয়ে চলে এসেছি। ও ছাদেই ছিল, ওকে নামায়নি, কারণ শীতকালে রোদে ছাদটা বসে ভাত খেতে না খুব ভালো লাগে। আর নিচেতে মানে খুব ঠান্ডা লাগছিল, তাই ওকে বললাম যে তুই ছাদেই থাক, আমি ভাতটা নিয়ে আসি। তাই ভাতটা আমি তো নিয়ে চলে এলাম। তা ওকে ভাত খাওয়াতে খাওয়াতে আমি তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। তা চলো দেখা হবে পরে একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, গুড বাই জানিয়ে বিদায় নিচ্ছি।